আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসতো এবং ঘরের সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত এবং ঘরের ভেতরে ঢুকে তালা লাগিয়ে দিত আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলা যেত না। একদিন আমি সেই মেয়েটির বদলে ঘরে ঢুকে গেলাম এবং দাদু আমার সাথে যা করলো, তখন আমার দম বন্ধ হয়ে গেল। আমার নাম সানিকা। আমরা সবাই এক বাড়িতে থাকি। এটি আমাদের পুরনো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসঙ্গে, কিন্তু আমার 2 কাকা মারা গেছেন আর শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আমার দাদুও বেঁচে ছিলেন, যার হুকুমে এই বাড়ি চলতো। আমাদের বাড়িতে সব জিনিস যেন অফার বা সুযোগের হিসেবে আসতো। চাকরও ছিল, ধনসম্পদও ছিল, কিন্তু সে যে এক কাজের মেয়ে ছিল, সে সব থেকে সুন্দরী ছিল। তার নাম ছিল তারা। সে বলতো তার আসল নাম সোহানা, কিন্তু আমি তার নাম বলতে নাম রাখলাম তারা, কারণ সোহানি নামটি আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ে তারা নাম হওয়াই উচিত। সে ছিল কাজের মেয়ে, কিন্তু মনোভাবে ছিল রানীর মতো। সে সবসময় বিরক্ত হয়ে থাকতো এবং তার পিছনে ছিল আমার দাদুর হাত, কারণ সে দাদুকে সব কাজ করত। আমার দাদু বিছানা থেকে উঠতে পারতেন না। দাদুর এত বয়স যে তাকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব ওই মেয়েটি করত। যখন সে একা থাকতো, তখন তার পাশে বসে গল্প করত। এই সব ছিল তার কাজ। বাবা বলতেন, তোমাদের থেকে কি লাভ? দাদুর যা বয়স, তোমাদের তো তার কাছে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং সেবা করা উচিত, কারণ যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে দেবে, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়াতে ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল এবং আমাদেরও কোনো ভাই ছিল না। তাই খুব বাবা চিন্তা ছিল যে সব সম্পদ যেন নাতিদের মধ্যে ভাগ হয়ে না যায়, আর আমার বাবার একটাই অংশ পাবে, আর সেটা আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন। কিন্তু দাদুর কাছে বসলে আমাদের একটুও ভালো লাগতো না। তিনি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন, কাউকে চিনতে পারতেন না। এমন ব্যক্তির সাথে মানুষ কী বা করবে? তারা তো তার কাছে বসে, তারা যখন দাদুর সাথে কথা বলে, তার ঘরে থাকে, ঘর থেকে হাসির শব্দ শোনা যেত। একদিন সে ভেতরে বসেছিল, আমিও ভেতরে গেলাম আর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। দাদুর হাতে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে
দিচ্ছিলেন। ওই টাকা অন্তত 25,000 হবে। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা দিচ্ছ কেন? তখন দাদু বলল, এটা ওর মাস মাহিনা। আমিও সুযোগ পেলাম। আমি বললাম, আমারও টাকা চায়। দাদুও আমাকে একটা 500 টাকার নোট দিল। আমি বললাম, আজকাল 500 টাকাতে কি আসে? ঘরের কাজের মেয়েকে 25,000 টাকা দিচ্ছ। যখন তার বেতন এতটা নয়, নিজের নাতির জন্য 500? বাবা বললেন, যাও ওনার কাছে গিয়ে বসো। তুমি ওকে ভালোবাসো না, তাই এই অবস্থা। তখন আমার সময় নষ্ট কেন করব? এই বলে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা বলল, কোথা থেকে পাগল হয়ে আসছো? তোমার মনোযোগ কোথায় থাকে? আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, নিজে চোখে দেখেছি। তারাকে দাদু টাকা দিচ্ছে এবং বলছে এটা তার বেতন। বাবা বললেন, প্রথম কথা হলো, বেতন দেওয়ার এখনো সময় আসেনি, কারণ আজ 13 তারিখ। মাসের মাঝামাঝি সময়ে আমি কোনো চাকরকে বেতনের টাকা দিই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ মাত্র 10,000 টাকা। ওরে বাবা, ওকে 25,000 টাকা দিল কেন? বাবা ভীষণ রেগে গেলেন আর দাদুর ঘরে গেল। আমি তাদের কথা শুনতে লাগলাম। দাদু বলল, বেচারির ঘরে কোনো অসুবিধা আছে আর ওর মা অসুস্থ, তাই ওকে টাকা দিচ্ছিলাম। দাদু বলল আমার বাবাকে, তোমার মেয়ে খুব বড় গোয়েন্দা। আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল আর ঘরে ঝগড়া লাগিয়ে দিল। যদি কোনো গরিবকে একটু পয়সা দিয়ে সাহায্য করি, তাহলে কি এমন হয়ে যাবে? বিছানায় পড়ে অসুস্থ হয়ে আছি, আমি মরতে মরতে যদি কারোর ভালো কাজ করে যায়, তো তোমার কিসের সমস্যা? কি চাইছো, যে পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের সাথে থেকে আমার কোনো লাভ হয় কি? আমার প্রয়োজন হয় যখন, মন ভারী হয়, তখন না তুমি আমার কাছে এসে বসো, আর না তোমার সন্তানেরা। তো আমি কি করব?
বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা খুব লজ্জিত ছিলেন। বাবা বললেন, এবার থেকে যখন দাদুর ঘরে যাবে এদিকে ওদিকে কোনো কথা বলবে না। আরে এই কাজের মেয়েটি মা অসুস্থ থাকায় তাকে টাকা দেওয়া হয়েছে। বাবা বেশ চিন্তিত ছিলেন এবং রেগেও গিয়েছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। পরে বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা মাকে একটা অদ্ভুত কথা বললেন। এটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার বোন আমার থেকে অনেকটাই ছোট ছিল। ওর 10 বছর মাত্র আর আমার 17 বছর। বাবা আমাদেরকে বলল, তোমার সাথে একটা কথা বলার আছে। তোমাকে এই ঘরের ভীষণভাবে নজর রাখতে হবে। তারা নিশ্চয় কোনো ফোন দিয়ে আসছে। এ তোমার দাদুর কাছ থেকে মিথ্যে বলে টাকা নিয়ে গেছে। গতকাল তারা ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করলাম, তোমার মা কেমন আছে? অবাক হয়ে আমাকে বলল, আপনি কী আবোল তাবোল বলছেন? আমার মা তো কবেই মারা গেছে। তারা মিথ্যে বলে তোমার দাদুর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। চোখে চোখে রাখতে হবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরে এসে তারাকে দেখে বলল, মেয়েটি কে? আমি বললাম, কাজের মেয়ে। কাজের মেয়ে, আর সে কিনা 10,000 টাকা দামের ড্রেস পরে আছে। আমি তো শুনেই অবাক। ঠিকই বললাম। সাথে সাথে সে নেট সার্চ করে দেখলো যে সত্যি জামাটার দাম 10,000 টাকা। এটা একেবারে নতুন এসেছে। খুব কম লোক আছে যারা এই ড্রেসটা কিনেছে। পুরো বাড়িতে এমনভাবে বেড়াতো সে নিজেই বাড়ির মালিক। একদিন তারা ঘরে রান্না করছিল। আমার হাত থেকে জুসের গ্লাসটা মেঝেতে পড়ে গেল, গিয়ে গ্লাসটা ভেঙে গেল। তারাকে পরিষ্কার করতে বলায় তারা বলল, পাশে কাপড় আছে, নিজেই পরিষ্কার করে নাও। একথা শুনে তো আমার প্রচণ্ড রাগ হয়ে গেল। বাবাকে বলায় বাবাও খুব রেগে গেল। আর তারাকে কিছু না বলেই 2 মাসের মাইনে আগেই দিয়ে তারাকে বলা হলো তার জিনিসপত্র নিয়ে চলে যেতে, কিন্তু সে কোনোভাবেই যেতে চাইছিল না। বাবা বলাতে সে দাদুর ঘরে ঢুকতে যাচ্ছিল। আমিও দাঁড়িয়েছিলাম যেন দাদুর ঘরে ঢুকতে না পারে। তারা বলল, আমার ও ঘরে জিনিস আছে। আমি বললাম, আমি এনে দিচ্ছি। তারা শুধু বাহানা খুঁজতে লাগলো। তারপর তারা চলে গেল। তারা চলে যাওয়ার পরে রাত্রের দিকে দাদুর শরীর খুব খারাপ হতে আরম্ভ করলো। দাদু সবাইকে ডেকে বলল, তোমরা সবাই এসো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বাবা বলল, কি হয়েছে? তোমার কি বুকে ব্যথা করছে? ডাক্তার ডেকে আনবো? দাদু বলল, না, তারাকে নিয়ে আয়। বাবা তখন বাধ্য হয়ে তারাকে আনতে গেল। তারা তো কিছুতেই আসবে না।
অনেক জোরাজোরির পরে তারা আসলো। তারপর দাদুর বুকের ব্যথাটা অনেকটাই কমে গেল। তারা যখন মুচকি মুচকি হাসতে লাগলো, একদিন তারা রান্নাঘরে রান্না করছিল। আমি তারার একটা জামাকে চুরি করে নিয়ে নিলাম এবং সেই জামাটা পরে দাদুর ঘরে ঢুকে পড়লাম। দাদু মনে করলো তারা এসেছে, আর মাথায় ওড়না দেওয়ায় দাদু আমার মুখ দেখতে পেল না। তখন দাদু বলল, বাড়িতে বউ হয়ে আসার আগেই কি বউ সাজা হয়েছে? আমি তো শুনে অবাক। দাদু বলল, রিক সামনের মাসে বাড়ি ফিরবে, তখন তোমাদের বিয়ে দেব। আমি তো শুনে অবাক। রিক আমার মেজ জেঠুর ছেলে। ও শহরে পড়াশুনো করে। এই তারার সঙ্গে তার কোনো চক্কর আছে, আর সেটা দাদু জানে। তারপর সবাইকে খবর দেওয়া হলো। সবাই বাড়ি এসে জানাজানি হলো এবং রিকের সঙ্গে তারার বিয়ে দেওয়া হয়েছিল।